হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসে আবারও একটা রান্না তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ এখানে আমি নিয়েছি হচ্ছে সুজি আর টক দই। তো এটা দিয়ে আজকে আমি স্ন্যাক্স বানাবো সন্ধ্যে। তার সাথে অ্যাড করেছি হচ্ছে নুন। পরিমাণটা হচ্ছে 1 কাপ সুজি নিলে হাফ কাপ দই, এইভাবেই তোমরা নেবে মেজারমেন্টটা। এখানে দই, সুজি আর নুন দিয়ে আমি দেখো ভালোভাবে মিক্সিং করে নিয়েছি। এবার একটু জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে মিক্স করে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। আর হ্যাঁ, তোমরা যদি এটা সকালের ব্রেকফাস্টে খাও দেন ওভারনাইট এটাকে সোক করতে রেখে দেবে। আর যদি তোমরা সন্ধ্যাবেলায় খাও দেন সকালে উঠে এটা ভিজিয়ে রেখে দিও। ব্যাটারের থিকনেসটা আমি যেরকম দেখাচ্ছি ভিডিওতে ওই রকমই সেম টু সেম হবে। তো আমি এখানে সব জিনিস করে পর ভিজিয়ে রেখে দিয়েছি। এবার একটা মিক্সিং জারে আমি নেব হচ্ছে লঙ্কাটা তোমাদের ঝাল প্রেফারেন্স অনুযায়ী নেবে। দেন যে ব্যাটারটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম ওই ব্যাটারটা একটু একটু করে দিয়ে ব্লেন্ড করে নেবো। যদি তোমাদের কাছে বড় ব্লেন্ডার থাকে দেন একবারেই হয়ে যাবে। আমার ব্লেন্ডারটা অনেক ছোট বলে আমার অনেকবার টাইম লেগেছে। দেখতেই পাচ্ছ কত একটা ফাইন একটা পেস্ট হয়েছে, এইভাবেই এই রকমই হবে। আর এখানে আমি অ্যাড করব হচ্ছে আদা কিছুটা। এইভাবেই আমি সমস্ত ব্যাটারটাকে ব্লেন্ড করে নেব। এখানে তোমরা যদি চাও ইনো ব্যবহার করতে তোমরা ব্যবহার করতে পারো, বাট ইনো ব্যবহার করলে সাথে সাথে সে ব্যাটারটাকে করে নিতে হবে, মানে যেটুকু করবে সেইটুকুর মধ্যেই অ্যাড করতে হবে। আমি বলছি কিছুই ব্যবহার করিনি। আমার সমস্ত ব্যাটারটা ব্লেন্ডিং হয়ে গেছে। ব্লেন্ডিংয়ের পর যে থিকনেসটা দেখতে পাচ্ছ এই রকমই ব্যাটারটা হবে, যেরকম আমি অ্যাকচুয়ালি দেখাচ্ছি। যাদের মনে হবে যে একটু থিক হয়ে গেছে দেন তোমরা এখানে জল অ্যাড করতে পারো। এবার এই ব্যাটারটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে গ্রেট করা গাজর, এখানে বিনস দিয়েছি। আর তোমরা যদি চাও অন্য কোনো ভেজিস দিতে তোমরা দিতেই পারো, আমার কাছে অ্যাভেলেবেল ছিল না বলে আমি দিইনি। তো আমি এই ভেজিসগুলো দিয়ে পর ভালো করে মিশিয়ে নেবো একবার। আর এখন একবার নুনটাকে চেক করে নেবে, আমার একদম পারফেক্ট হয়েছিল বলে আমি দিইনি। এবার একটা তাওয়া গরম করতে হবে, তাওয়াটা খুব ভালোভাবে যেন হিট হয়। যদি ননস্টিকের থাকে দেন খুবই ভালো, আমার কাছে ননস্টিক ছিল না দেন আমি নর্মাল তাওয়াতেই করেছি। দেন অয়েলটাকে ভালো করে ব্রাশ করে নিতে হবে। দেন এরকম গোল গোল করে ব্যাটারটাকে দিয়ে দিতে হবে। আমি জানি আমার গোল হয়নি, তোমরা আবার এটাও কমেন্ট করতে পারো। তো আমি বলে দিই আমি কোনো প্রপার সেফ নয় বা ট্রেন্ড কুক নই যে আমার সব কিছু পারফেক্ট হবে। আমি জাস্ট ট্রাই করেছি তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। সত্যি কথা বলতে গেলে আমার প্রথমে 2-3টে প্রায় নষ্ট হয়ে গেছে। অনেকগুলো নষ্ট হয়ে যাওয়ার পর মানে প্রায় 3-4টের মতো নষ্ট যাওয়ার পর দেন আমার পারফেক্টলি সবকটা হয়েছে। তোমরা যারা যারা পারফেক্টলি করতে পারো তাদের তো প্রথম থেকেই পারফেক্ট হবে। তো দেখতেই পাচ্ছ প্রথমে এক পিঠটা হয়ে যাওয়ার পর আরেক পিঠটা আমি উল্টে পাল্টে নিয়েছি। এইভাবে সব কটা চিলা বা আপ্পাম তৈরি করে নেব। তো আমি তোমাদের সাথে কয়েকটা শেয়ার করে নিচ্ছি। সেম প্রসেস সেম জিনিসই হবে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে আমার দু পিঠটাই হচ্ছে, মানে কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। এটা খেতে খুবই টেস্টি হয় এবং হেলদিও। যতক্ষণ আমার সবকটা হচ্ছে ততক্ষণ তোমরা লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকো। আর এটা হওয়ার পর আরেকটাও জিনিস আছে যেটাও তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা আমার কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর যারা যারা এফবি থেকে দেখছো আমার এই পেজটাকে ফলো করে দিও। আর যদি তোমরা আমার সাথে সোশ্যাল মিডিয়াতে কানেক্ট হতে চাও দেন আমার ডেসক্রিপশন বক্সটা চেক করে আমি এখানে আমার অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে দেবো। তোমরা যদি আমাকে লাইক কমেন্ট না করো তো আমি তো বুঝতে পারবো না যে তোমরা আদৌ আমার ভিডিওটা দেখো বা তো আমার ভিডিও তোমাদের ভালো লাগে কি না। তো তার জন্যই বলছি একটু লাইক কমেন্ট করো, আমি তাহলে তোমরা যেমন চাইবে আমি সেইভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো গাইজ দেখতেই পাচ্ছ আমার সব কটা চিলা বা আপ্পাম পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। তো এইগুলো তো শুধু খাওয়া যাবে না, হ্যাঁ শুধুও খেতে পারো, বাট কি আমি ভাবলাম কি এর সাথে কিছু তো একটা করা যায়। তো আমি ভাবলাম একটা চাটনি বানাবো যেটা তোমরা সবাই জানবে, বাট তাও আমি আমার মতন করে চেষ্টা করলাম তোমাদের সাথে সেটাও আমি শেয়ার করব।
আর তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে নারকেলের চাটনি। তো এখানে তার জন্য নিতে হবে হচ্ছে আদা, লঙ্কা, বাদাম, ছোলা আর নারকেল। তোমাদের কাছে যদি নারকেল অ্যাভেলেবেল থাকে তোমরা ওটাই ইউজ করবে। আমার কাছে ছিল না বলে আমি জেকের কোকোনাট পাউডারটা ইউজ করেছি। তো ব্লেন্ডারে প্রথমে নিয়ে নিতে হবে আদা, লঙ্কা আর নারকেলটা ভালোভাবে একটু জল দিয়ে ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ডার প্রথমেই বললাম ছোট বলে আমি একটু একটু করে করেছি। তোমাদের যদি ব্লেন্ডারটা বড় হয় দেন তোমরা সব কিছু একসাথে দিয়ে পেস্ট করে নিতে পারো। তো প্রথমে আমি ছোলাটা দিয়ে আরেকটু জল দিয়ে দিলাম। এই চাটনিটার ক্ষেত্রে ব্লেন্ডিংটাই হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। ব্লেন্ডটা খুব ভালো করে করতে হবে যাতে কোনো দানা দানা না থাকে। এবার একটা কড়াই গরম করে তাতে সর্ষের তেল, সর্ষে ফোড়ন আর দিতে হবে হচ্ছে শুকনো লাল লঙ্কা। তো লঙ্কা আর সর্ষেটা ভালো করে একটু ভেজে নিতে হবে যাতে একটা স্মেল যেটা হয় সেটা যাতে বের হয়। তারপর অ্যাড করে দিতে হবে ওই পেস্টটা। এবার 1 থেকে 2 মিনিট ভালো করে ওই পেস্টটাকে নাড়াচাড়া করতে হবে। এবার জল দিয়ে দিতে হবে, থিকনেস অনুযায়ী জলটা দেবে। আমি তখন নুন অ্যাড করিনি বলে আমি এখন নুনটা দিলাম। এখানে কন্টিনিউয়াসলি তোমার খুন্তিটা নাড়াতে হবে যাতে তলে লেগে না যায়। বাস তাহলেই রেডি। এটা গরম গরম সার্ভ করো আপ্পাম বা ছিলার সাথে, খেতে দুর্দান্ত হয়েছিল। তোমরাও একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো আর জানিও আমাকে কেমন লাগলো। ভিডিওটা কেমন লাগলো জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কমেন্ট করে জানাও নেক্সট কি ভিডিও দেখতে চাও।